ইরানের পায়ে শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হলো আমেরিকা। বহুদিনের সামরিক দম্ভ, হুমকি আর বৈশ্বিক প্রভাব সবকিছু কি ইরান যুদ্ধের ধাক্কায় চ্যালেঞ্জের মুখে? ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান কি উল্টো আমেরিকাকেই ফেলেছে কূটনৈতিক বিচ্ছিন্নতায়? তা নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্ব রাজনীতিতে এখন উঠছে বড় প্রশ্ন, ইরান যুদ্ধ কি আমেরিকার বৈশ্বিক আধিপত্যের পতনের শুরু, নাকি এটি সেই মুহূর্ত যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে বাধ্য হয়েছে ওয়াশিংটন? ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত অনেক বিশ্লেষকের চোখে শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং এটি আমেরিকার বৈশ্বিক নেতৃত্বে দুর্বল হয়ে পড়ার বড় ইঙ্গিত। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র নিজেকে আন্তর্জাতিক শৃঙ্খলার রক্ষক হিসেবে তুলে ধরেছে, কিন্তু ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পর অনেক দেশ এখন ওয়াশিংটনকে স্থিতিশীলতার শক্তি নয়, বরং আগ্রাসী আধিপত্যবাদী শক্তি হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক আইন ও কূটনীতিকে পাশ কাটিয়ে শক্তি প্রয়োগের নীতি আমেরিকার নৈতিক অবস্থানকে দুর্বল করেছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্রের জোট ব্যবস্থায়। ন্যাটোর ভেতরেই তৈরি হয়েছে স্পষ্ট মতপার্থক্য। ইউরোপের প্রভাবশালী কয়েকটি দেশ ওয়াশিংটনকে সরাসরি সামরিক সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে। এতে পরিষ্কার হয়েছে আমেরিকার নেতৃত্বে আগের মতো অন্ধ আস্থা আর নেই মিত্রদের মধ্যে। শুধু ইউরোপ নয়, উপসাগরীয় দেশগুলোর অবস্থানেও এসেছে পরিবর্তন। যারা একসময় পুরোপুরি নির্ভর করত মার্কিন নিরাপত্তা ছাতার ওপর, তারাও এখন অনেক বেশি সতর্ক। অর্থনৈতিক দিক থেকেও এই সংঘাত সামনে এনেছে যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা। ইরান সংকটের ফলে বিশ্ব জ্বালানি বাজারে তৈরি হয়েছে অস্থিরতা, বেড়েছে তেলের দাম, হুমকির মুখে পড়েছে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। ফলে বিশ্ব বাণিজ্যে বেড়েছে অনিশ্চয়তা, আর শক্তি প্রদর্শনের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা উল্টো আরও অস্থির করে তুলেছে বিশ্ব রাজনীতিকে।